একদিন রাহিম একটি দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারতেছিল। তখন তার ছোট ভাই ওমর আসলো এবং এসে বলল, ভাইয়া আপনাকে দাদাভাই ডাকতেছে। তার কিছুক্ষণ পর রাহিমের বাবা আসলো এবং বলল, রাহিম তোমাকে তো তোমার দাদা ডাকতেছে, ওমর কি তোমাকে বলে নাই? তখন সে বলল, হ্যাঁ বলছে, তাতে কি হয়েছে? ভালো লাগে না? আপনারা কত জ্বালাজলা করেন, আরে বুড়ার ফ্যান ফ্যান মজা লাগে না? বুড়ার কইলে কি কইব? তখন রাহিমের বাবা বলল, দেখো বাবা, তুমি যেভাবে কথাগুলো বলতেছো এগুলো ঠিক না, বুঝছো? সে তোমার দাদা হয়, আর এসব আমি বরদাস্ত করব না। এসো বাড়ি আসো। তারপর রাহিমের বাবা চলে গেল। তার কিছুক্ষণ পর রাহিম পোনাপানা শুরু করতে লাগলো, তার দাদুকে বকাঝকা করতে শুরু করলো। এই বুড়ার জ্বালায় আর ভালো লাগে না। এই বুড়া সারাক্ষণ শুধু জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করে, মেজাজটাই গরম হইয়া যায়। একটু পরে যাবনে দেখা যাক। বুড়ার অতিরিক্ত চেতাচেতি করে, এত চেতাচেতি ভালো লাগে না। এই বয়সে এত চেতাচেতি মজা লাগে, সারা বুড়া মরেও না। এভাবে অনেক বকাঝকা করতেছিল। তারপর রাহিম বাড়ির দিকে গেল। বাড়ির দিকে গিয়ে দেখে রাহিমের দাদা এবং রাহিমের বাবা কথা বলতেছে। তখন রাহিম বলল, কি হয়েছে দাদাভাই, আমাকে নাকি ডেকেছেন? তখন রাহিমের দাদা বলল, হ্যাঁ দাদাভাই, তোমাকে তো আমি ডেকেছি, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন রাহিমের দাদা বলল, শোনো দাদাভাই, তোমাকে তো অনেকক্ষণ যাবত আমি ডাকতেছি। তখন রাহিম বলল, যা বলা তাড়াতাড়ি বলেন, আমার ভালো লাগে না আপনি শুধু জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করেন। আপনার জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান মজা লাগে না, এই বয়সে এত জ্ঞান জ্ঞানী ফ্যান ফ্যানই ভালো লাগে না। তখন রাহিমের দাদা বলল, দেখো দাদাভাই, তুমি যেভাবে বলতেছো এগুলো কিন্তু ঠিক না। আমি তোমার দাদা লাগি, আর আমি তোমার মুরব্বি। দাদাভাই এসব কথা ভালো না দাদাভাই। মুরব্বিরা কোনো কথা বললে, শোনো দাদাভাই, মুরব্বিরা যদি তোমাকে কোনো কথা বলে তুমি সেসব কথা শুনতে হবে দাদাভাই। মুরব্বিরা অথবা বয়স্করা, তোমার চেয়ে যারা বয়সে বড়, তারা যদি তোমাকে কোনো কিছু আদেশ করে অথবা বলে অথবা করতে বলে, তাহলে তুমি এগুলো করবা দাদাভাই। এগুলো করা তোমার জন্য জরুরি, কারণ তুমি তাদের চেয়ে ছোট। তারা যতটুকু বোঝে তুমি ততটুকু বোঝো না। একসময় তুমিও বড় হবে, আর তুমি যখন বড় হবে তুমিও ছোটদেরকে আদেশ করবে, তখন তারাও মানতে বাধ্য হবে। আর তুমি যদি আমাদের আদেশ, বড়দের আদেশ অথবা কথাগুলো না মানো, তাহলে পরবর্তীতে তারাও তোমার কথা মানবে না। সমাজের লোকেরা তোমাকে খারাপ ভাববে, সবাই বলবে রাহিম বেয়াদব, রাহিম মুরব্বীদের কথা শোনে না। আসলে দেখো, মুরব্বীদের কথা শুনলে নিজের জন্যই ভালো হয়, এরকম অনেক প্রমাণ আছে দাদাভাই। শোনো, যারা অন্যের কথায় কান দেয় অথবা মুরব্বীদের কথা শোনে না, বয়স্কদের কথা শোনে না, বয়স্কদের সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে সমাজে সবাই খারাপ ভাবে, সমাজে সবাই তাদেরকে অবহেলা করে, সবাই তাদের সাথে খারাপ ব্যবহার করে। এটা বুঝতে হবে দাদাভাই। দেখো, যারা তোমাকে ভালো ভালো কথা বলবে তারা তোমার ভালোর জন্যই বলবে, তোমার খারাপ চাইবে না, আর এতে তোমার কোনো লসও হবে না। অতএব আমি যেটা বলতেছি সেটা তুমি বুঝতেছো দাদাভাই। তুমি মুরব্বীদের অথবা তোমার বড় যারা আছে তাদের কথা শুনবে, বুঝেছ? আর হ্যাঁ, একটা কথা মানবে, তুমি সব সময় খারাপ ব্যবহার করো। আমি দেখেছি তুমি আমাকে বিভিন্ন রকম কটূক্তি করো। দেখো দাদাভাই, একসময় তুমিও বড় হবে, আর এই বয়সটা তোমারও হবে। হ্যাঁ, তখন তোমাকে যদি বলে বুড়া, মুরব্বি, জ্ঞান জ্ঞান ফ্যান ফ্যান করে, তখন তোমার কেমন লাগবে দাদাভাই? এগুলো ঠিক না, বুঝেছ? আমি আজকে তোমাকে বলে দিলাম, আজকের পর থেকে তুমি আর এরকম কোনো কথা বলবে না, বুঝেছ? তখন রাহিম বলল, ঠিক আছে, আর বলবো না। যদি এই ভিডিওটি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।